আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, দুর্দান্ত আছি। আর এক্ষুনি আরো ভালো হয়ে যাব, কারণ আমার 4 মা লক্ষ্মী যারা খেলতে আসছেন আমার সঙ্গে তাদেরকে ডেকে নেব। ব্যাস আমি আরো ভালো। প্লিজ ওয়েলকাম। হ্যালো সবাইকে, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। নমস্কার। নমস্কার। সবাই ভালো আছো? হ্যাঁ। সবার সঙ্গে আলাপ করি আগে। ময়না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুজিতা দি, আমি আরামবাগ হুগলি থেকে আসছি। যে আমি গৃহবধূ, আমার কাঁচা বাড়ি পড়ে গেছে মাটি পড়ে গেছে মানে ভেঙে গেছে? ভেঙে একদম পড়ে গেছে। ও। চাঁচ দিয়ে তিরপল খাটিয়ে মেরামত করে আছি। ত্রিপল খাটিয়ে আছো? উপরেটা পর্যন্ত জল পড়ে আমার, ওরকম করেই আমি আছি। সেই জন্য এসছো খেলতে? খেলতে এসেছি, লাখ টাকার লক্ষ্মী লাভ। ওকে। মিলন। নমস্কার কি সুন্দর সুদীপ্তা নাম। দি। নমস্কার। আমি মিলন সরকার হালদার বলছি। আমি নদিয়ার কৃষ্ণনগর থেকে এসেছি। আমি একজন গৃহবধূ। আমি একটা ছোট ব্যবসা করে আমার স্বামীর পাশে দাঁড়াতে চাই। আমার স্বামী ওয়াটার পিউরিফায়ারের কাজ করেন। এখান থেকে কিছু পেয়ে ছোট একটা ব্যবসা খুলে নিয়ে তুমি একটা কিছু শুরু করতে চাও, একটা কাজ শুরু করতে নাইটি চাও, ব্যবসা করতে তোমার চাই স্বামীর আর কি। সঙ্গে কন্ট্রিবিউট হ্যাঁ, করতে চাও হ্যাঁ। পরিবারে। নাইস। রাখি। নমস্কার সুদীপ্তা দি, নমস্কার। আমি রাখি বিশ্বাস। আমি দক্ষিণ 24 পরগনা চাম্পাহাটি থেকে আসছি। আমার স্বামী টোটো চালায়, টোটোর লোন আছে, সেই লোনটা শোধ করার জন্য আমি এখানে ও, এসেছি। মানে কেনার সময় লোন নিয়ে হ্যাঁ, কেনা? হ্যাঁ। সেটা কি অনেক দিন ধরে চলছে? হ্যাঁ, অনেক দিন ধরে ও, চলছে। অনেক টাকা। হ্যাঁ। ওকে, আচ্ছা। মৌমিতা। নমস্কার সুদীপ্তা দি, আমি মৌমিতা দাস, পশ্চিম মেদিনীপুর জেলার স্টেশন রোড থেকে আসছি। কে? আমি একজন গৃহবধূ। আমাদের একটি কাগজের প্লেটের মেশিন আছে, সেটা অর্থের অভাবে বা দেখাশোনার অভাবের জন্য সেটা বন্ধ হয়ে গেছে। এখানে খেলতে এসেছি, ওটা পুনরায় আবার শুরু করতে চাই। এটা কি ওই সেই বাড়িতে যে মেশিন গুলো হ্যাঁ, লাগানো হয়, বাড়িতে ওই কাগজের প্লেটের মেশিন এরকম চিপে দেয় আর কাগজগুলো প্লেট গুলো শেপ হয়ে যায়, রাইট? আমার এখানে অনেকজন এসছেন মা লক্ষ্মী, তারা কেউ আগে থেকেই করতেন, কেউ এই শোটা দেখে অন্যদের দেখে আইডিয়াটা নিয়ে কিনে করছেন। সো তোমাদের সকলেরই একটা করে টার্গেট আছে, ফোকাস আছে যে আমার টাকাটা পেলে আমি এইটা করতে চাই। দ্যাটস নাইস। তো এই আইডিয়াগুলোকে এই শো দেখে আসছে? শো দেখে। রিয়েলি? হ্যাঁ হ্যাঁ মিলন। হ্যাঁ। আচ্ছা, তো খেলাটা সবাই দেখো তার মানে, শোটা। ওকে, তাহলে খেলা শুরু করি। খেলতে খেলতে আরো কথা বলবো। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে। টাকা ওড়ে। ময়না, তোমার বাড়ি পড়ে গেছো বলছো, আমার পড়ে গেছে বলছো? 2021-এ আমার যে বন্যাটা হলো, আচ্ছা। আমার এতটা করে পর্যন্ত আমার জল, বাবা, খুব কষ্টের মধ্যে কোথাকার আছি। জল? দ্বারকেশ্বর নদী। কারেক্ট। আরামবাগ না? আরামবাগ দিয়ে খুব কষ্টের মধ্যে আমি আছি। আমার ওই ঘরেতে থাকতে আমি একদমই পারিনি। তোমার বাড়িতে কে কে আছে ময়না? শ্বশুর, শাশুড়ি, ছেলে, আমার স্বামী। আমার স্বামীর সেরকম ইনকাম নেই। কেন, কি করেন? সে লোকের লেবার খাটে, রাজমিস্ত্রির লেবার খাটে, তার সেরকম কিছু নেই। শ্বশুর শাশুড়ি কি করেন? শ্বশুর ভ্যান চালায়। ভ্যান চালান। তোমার বাচ্চা কত বড়? 15 বছরে এসেছে। ও, 15 বছর। ও আচ্ছা, ও তোমার ছেলে? কিন্তু টাকা পয়সার জন্য আমি ওকে টিউশনিও দিতে পারিনি। পড়াশোনা করছো? কোন ক্লাসে পড়ে ও? 9-এ পড়ে। তোমার নাম কি? নমস্কার ম্যাম, আমি ক্লাস 9-এ পড়ি। আমার নাম শেখ আশিক। ও আশিক। ফার্স্ট ও সেকেন্ডের মধ্যে বাবা, আছে। আশিক তোমার ঘরে অলরেডি? আচ্ছা, হিরো। ও ফার্স্ট সেকেন্ডের মধ্যে হয়? রোল নাম্বারও সুন্দর, খুব সুন্দর, ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকে। কিন্তু টাকার লেগে আমি ওকে টিউশনিও দিতে পারি, বই খাতেও আমাকে লোক দেয়। কোন ক্লাসে পড়ো আশিক? ক্লাস 9। 9-এ পড়ো। পড়াশোনা করতে ভাল লাগে? খুব পছন্দ করে। লাইট চলে করে টর্চ জ্বেলে পড়বে। হ্যাঁ, লাইট যদি চলে যায় টর্চ জ্বেলেও পড়বে। ও তার মানে পড়াশোনা ভালোবাসে করতে, পছন্দ করে। হ্যাঁ, রোজ স্কুল যায়, রোজ। আবার যখন জল হয়, ও প্রত্যেকে জল পড়ে, ওই কিছু বালতি বা কিছু দিয়ে আমাকে রাখতে হয়, টিপ টিপ করে জল পড়ে সেলে। তা ওই পাশেই আবার পড়াশোনা করে।
চাদর মাদর সব ভিজে যাওয়ার ভয়ে আমি তিরপল দিয়ে দিই, আবার হলে সরিয়ে আবার বই পড়তে বসে। ময়নার বাড়ির ছবি দেখাই সবাইকে। ও ঘরটা পুরোই ভেঙে গেছে। চাঁচ বস্তা দেওয়া আছে, উপরেও তিরপল দেওয়া আছে, হাওয়া যখন ঝড় দেয় উড়ে যায়। ও তো দেওয়ালগুলো ভিতরে ভেঙে গেছে, তাই তো? কিচ্ছু নেই। ওই তো আশিক পড়াশোনা করছে, সো ওই দিকে দেওয়ালগুলো পুরো ভেঙে গেছে। কিচ্ছু নেই দিদি, সেইটা ওটা তুমি এখন ফাঁকা বেড়া পুরো, দরমা দিয়ে। ওটা পুরো ফাঁকা। তো এবারে ঝড় হাওয়া টাওয়া এলে, ঝড় টড় এলে তো এইসব উড়ে যাবে। উড়ে যায়, আবার ধরেই করে রাখি, আবার পরে আবার বাঁধি। তো তোমার শ্বশুর শাশুড়িও এর মধ্যেই থাকেন? হ্যাঁ, দু কামরা। সরকারি সাহায্য কোনোভাবে পাও? না, এখনো পর্যন্ত পাইনি। তোমার বর কতদিন কাজ করেন মাসে? কাজ সেরকম নেই। নেই? না, সেরকম কাজই নেই। যদি 10 দিন যায়, পুরো বাকি দিন 20 দিন বসে থাকে। তো ওই জন্য খাবারও কষ্ট। হ্যাঁ, এখনো খাবার কষ্ট। একটা জামা যদি ভালো আসে, কোনো জিনিস, একটা কোনো আইসক্রিম বা কোনো একটা জিনিস খাবার যদি আসে, ছেলে দেখে, কিন্তু এসে কোনোদিন বললাম জানি যে, কিন্তু আমি দিতে পারিনি কোনো জিনিস, ছেলের মুখে তুলতে পারিনি কোনো খাবার। একটা জামা পর্যন্ত ঠিক মতন আমি কিনতে পারিনি। ঈদের সময় যে একটা জামা প্যান্ট কিনে দেবো, সেটাও আমার কি হয়। আমার কষ্টটা ওইখানেই আছে। আর কেউ এসছেন বাড়ি থেকে ময়না? আমার ননদ এসেছে, নন্দাই এসেছে। ও নমস্কার। ওনারাও কি তোমার আশেপাশেই থাকেন? না। হ্যাঁ, কাঁদছো কেন আশিক? ওরও তো কষ্ট। ছেলেকে খাবার তুলে দিতে পারিনি, কোনো খাবার এটা দিতে পারিনি, একটা ঈদেতে জামা প্যান্ট দিতে পারিনি, নিজে না কিনি তাও ছেলেটাকেও দিতে পারিনি। জীবন আমাদের নানান রকম পরিস্থিতির মুখে ঠেলে দেয়, সেগুলোকে সোজা দাঁড়িয়ে ফেস করতে হবে, বুঝেছো? আমার জন্য বলা সোজা, তোমার জন্য করা মোটেই সোজা নয়। এই যে আশিক এত কষ্ট করে হলেও পড়াশোনা করছে, ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হচ্ছে, অথচ কত ছেলে মেয়েরা তাদের বাবা মা তাকে একটা বই চাইলে 2টো বই কিনে দেয়, 5টা বই কিনে দেয়, অথচ সে পড়ে না। তো এই ইমব্যালেন্স, ভারসাম্যের অভাব আছেই। পরীক্ষার সময় বলবো মা আমাকে একটা পেন কিনে দেবে, যে বাবা আমার কাছে একটা পয়সা নেই, 5 টাকা নাই, আমি তোকে বার করে দেবো। আমার কাছে নেই, আমি দিতনি দেখে। পরীক্ষার সময় তখন আমার খুব কষ্ট হয়, ওই জন্য আমাকে যখন টাকা দেয় আমি লুকিয়ে, এখনকার যুগে কেউ 2 টাকা নিয়ে স্কুল যাবে, আমার ছেলে বলবে আমাকে 2 টাকাই দাও না মা। ওখানে যে মিড ডে মিল খায়, খাওয়ার পরে বলে সবার ছেলেরা সব এটা ওটা করে কিনে খায়, তো ওইটি আমি মুখে দিয়ে থাকবো, মা আমাকে দাও, ওইটাই আমাকে দাও না। পড়াশোনা করবে তো আশিক, যত অসুবিধাই হোক? পড়তে চাই খুব, আমাকে বলে সন্ধ্যাবেলা বসে বসে, মা আমি পড়বো, আমাকে পড়াতে পারবে তো? আমি যে দেখে আল্লাহ কতদিন আমাদেরকে পড়াতে সাহায্য করতে পারে, কি করে হয়। আমাদের এই খেলাতে তো শুধু 1 লাখ টাকাই নয়, প্রত্যেক রাউন্ডেও অনেক টাকা পাওয়া যায়। যতটা পারো ভালো করে খেলো, অনেক টাকা যেত। তারপর তুমি আজকে 1 লাখ টাকা পেলে তুমি কি করবে? আমার বাড়িটা তোমার মেরামত বাড়িটাকে করতে ঠিক চাই, করবে। আমার ছেলেকে আর ওর হ্যাঁ পড়াশোনার পড়াশোনাতে জন্য কিছু টাকা লাগাতে চাই। দেখা যাক কি হয়। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। একটু চোখ উল্টায়, একটু নাক কুঁচকায়, বড্ড বেমানান সে শহরের তুলনায়। একটু চোখ উল্টায়,
লাথি মেরে ধরো, ধরে হ্যাঁ হ্যাঁ যেগুলো ঢুকে যাচ্ছে আর বার করো না। শহরের তুলো পড়ছে পড়ছে। ওপর থেকে পড়ছে, ধরো অনেক অনেক পড়ছে, একসঙ্গে ধরো একসঙ্গে ধরো। আহা হা, পুরোটা মিস করলে। তাকিয়ে থাকতে হবে এক দৃষ্টে করে, টার্গেট করে। ভগবান ভগবান ফেলেছেন কারবালায়, ধরেন না নতুনে কলকাতায়। ভগবান ভগবান ফেলেছেন কারবালায়, ধরেন না ওপর থেকে পড়ছে, ধরো। ধরো ধরো। কনুইয়ের কাছে আটকে থাকলে টেনে নাও। অনেক টাকা উঠছে, ধরে নাও ময়না। হাত খালি করো, হাত খালি করো, হাত খালি করো। খালি করো খালি করো। ওপর থেকে পড়ছে, ধরো ধরো একসঙ্গে, গুড। 10 টাকা ধরে কি হবে, 500 টাকা ধরো। হাসি দেখলে হাসি পায়, যখন তখন ভয়ের বাঁশি। বয়সে 18 চয়েসে আসি, তিনি দারুণ আও পাতাসি। পড়লো আমার গলায়, ও নাম না জানি, নাম না জানি। 200, 400, 600, 900, 950, 3000, 70, 80, 3680। এইবারে মিলনের কথা শুনি। তুমি কিছু একটা করতে চাইছো, হ্যাঁ। কি করতে চাও এক্স্যাক্টলি? আমি করতে চাই ছোটখাটো একটা ব্যবসা করতে চাই, কিসের ব্যবসা নাইটি করবে? শাড়ির। নাইটি নাইটি শাড়ির, শাড়ি হ্যাঁ। বিক্রি করবে? হ্যাঁ, হ্যাঁ। কোথায় বিক্রি করবে? ওই ঘুরে ঘুরে বিক্রি করতে হবে। ওকে, বাড়ি বাড়ি? বাড়ি বাড়ি তো সেটা তুমি ভেবেই রেখেছো? ভেবে রেখেছি। কোথা থেকে আনবে, কার কাছ থেকে জিনিস সাপ্লাই নেবে, কাদেরকে বিক্রি করবে, মোটামুটি প্ল্যান হয়ে গেছে? মোটামুটি হ্যাঁ হ্যাঁ। আইডিয়াটা কোথা থেকে এলো? আইডিয়াটা এই গেম শো থেকে এসছে। কবে মনে হলো তোমার? আমার বহুদিন থেকেই মনে হচ্ছে, কিন্তু সেই আসার সুযোগটা তো পাচ্ছি না। তারপরে যখন সুযোগ পেলাম, ওই সুযোগটা তো আর হাতছাড়া করা যায় না। আমার শরীর খারাপ, সেই অবস্থাতেই আমি চলে এসেছি, ও। জ্বর। এই রে, হ্যাঁ আমি তো ওষুধ টষুধ বলেছিলাম। খেয়েছো কিছু? হ্যাঁ হ্যাঁ, ওষুধ টষুধ খেয়ে এসছি। তো তোমার হাজবেন্ড ওই আমার স্বামী ওয়াটার পিউরিফায়ারের কাজ করেন। বাড়ি বাড়ি গিয়ে বাড়ি বাড়ি service গিয়ে, করে, হ্যাঁ। কোনো একটা কোম্পানির? হ্যাঁ। ওকে, তো উনি কি স্যালারিড, মাইনে পান? না না না, ওই প্রাইভেট ভাবে। ও কমিশন, মানে যেখানে হ্যাঁ, যেখানে হ্যাঁ, যাবেন কাজে সেখানকার সেখানে উপরে। সেইভাবে। মানে কল বেশি এলে রোজগার হ্যাঁ বেশি, হ্যাঁ, কল রোজগার কম বেশি, এলে কল কম এলে নেই। যেদিন কাজ নেই তো কোনো কিছুই নেই ধরুন। সব দিন তো কল আসেও না, না ও মাঝে মধ্যে। তারপরে যখন আসে দেখা গেল পরপর 3-4 দিন এলো, তা দেখা গেল কোনো মাসে এলোই না। তাই ভাবছি যে কিছু করে যদি একটু হেল্প করতে পারি। সে তো শিওর। তো তোমার অন্য মা লক্ষ্মীদের দেখে তোমারও মনে মনে হচ্ছে যে হচ্ছে, ওরা পারলে হ্যাঁ, আমিও হ্যাঁ। পারবো। দ্যাটস ফ্যান্টাস্টিক। এইটা আমি বারবার বলি যে এইটাই হচ্ছে আসল সাফল্য, লাখ টাকার লক্ষ্মী লাভ। এই যে বাড়িতে বসে একজন অনেক দূরে থাকা কাউকে দেখে মনে মনে ভাবছে যে ও পারলে আমিও আমিও পারবো। পারবো। ও এরকম একটা করছে, বাহ ভালো তো, আমিও চেষ্টা করে দেখি, তাহলে আমিও পারবো। কে বলে যে টেলিভিশন পজিটিভিটি ছড়ায় না? এর মতো ভালো উদাহরণ তো আর নেই। সো এই যে একটা অলিখিত কানেকশন তৈরি হয়ে গেছে না, গোটা পশ্চিমবঙ্গের সব মেয়েদের সঙ্গে সব মেয়েরা কানেক্টেড থ্রু লাখ টাকার লক্ষ্মী লাভ, তাই না? লাভলি। এইটা চালিয়ে যাও, এটা যেন চলতে থাকে। তোমার বাড়ি থেকে কে কে এসছেন? হাজবেন্ড আর মেয়ে। ও আচ্ছা, নমস্কার নমস্কার, হাই। ও স্মার্ট কিরো, হোয়াটস ইউর নেম? My name is Monisha Sarkar. মনীষা। কোন ক্লাসে পড়ো মনীষা? 6. 6-এ পড়ো। কোন স্কুলে? Mrinalini Girls High School. ওকে। তুমি কি পড়াশোনায় ভালো, আশিকের মতো? আছে মোটামুটি। হ্যাঁ, তোমার পাশে এই যে দাদা বসে আছে, ও পড়াশোনায় খুব ভালো, শুনলে তো? তো তুমিও কি খুব ভালো? আচ্ছা ঠিক আছে, জটিল প্রশ্ন হয়ে গেছে মনে হচ্ছে, আমরা ছেড়ে দিই এটা।
মাকে দেখে ভাল লাগছে, মা যে খেলছে, হ্যাঁ মজা হয়েছে? ওর কারণেই তো আসা। ও। অডিশন দিতে যাচ্ছি শুধুমাত্র ওর কারণে। ও স্কুল থেকে সে এটা কাগজটা স্লিপ দিয়েছিল একটা। স্কুলে স্লিপ দিয়েছিল? হ্যাঁ, ওর স্কুলের গেটের সামনে দিচ্ছিল। রাস্তায়, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। দিয়ে ও নিয়ে এসে বলছে মা তুমি অডিশন দিতে যাবে, কিন্তু জোর করে আমাকে পাঠালো। আর ও তো দেখে লাখ টাকার লক্ষ্মী লাভটা ও খুবই দেখে। তুমিও দেখো? হ্যাঁ, ভাল লাগে? ভাল লাগে। আচ্ছা, দিয়ে সেই কারণেই আমার আরো যাওয়া অডিশনে। তোমার স্বপ্ন পূরণ হোক। 1 লাখ টাকা পেলে তুমি যে ব্যবসা শুরু হ্যাঁ, করতে হ্যাঁ। চাইছো, নাইটি, শাড়ি ইত্যাদির, আর ওই সেটা- দুস্থ বাচ্চাদের কিছু আমি খাতা পেন দিতে চাই। আচ্ছা, ওইদিকে আছে আশেপাশে প্রচুর বাচ্চা, অনেক গরিব বাচ্চা আছে, বুঝেছেন তো। আশিকের মতো নিশ্চয়ই অনেকে আছে হ্যাঁ, যারা হ্যাঁ, পড়তে আছে। চায়। সেই রকম বাচ্চাদেরকে দিও যারা পড়তে চাইছে, পড়াশোনা করতে চাইছে সিরিয়াসলি। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি মিলন। মিলন, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। কোন সে লগনে ধরো ধরো। চলো চলো, খালি করে নাও হাতটা। এবার উপর থেকে পড়ছে, ধরো 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 ধরো, যা। এই 200 টাকা আটকে আছে। কারো আর শুনবি না বারণ। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। হ্যাঁ, তোকে নিয়ে ঘুরতে যাবো 100 ভালো করে ধরো সব টাকা। আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। উপর থেকে পড়ছে, মিলন পড়বে ধরো। এবারটা। ধরে নেবে অনেকগুলো একসঙ্গে, ছেড়ো না। ধরো ধরো ধরো। চলা জানিয়ে ওপর থেকে পড়ছে, ওপর থেকে ধরো, একসঙ্গে ধরো, একসঙ্গে ধরো। কেন মনে রং বেরঙের বেলুন। 200, 400, আরো 500, মানে 2100, 2150, 500, 2500 আর 200, 2700, 710, 2710 মিলনের স্কোর। এইবারে রাখি। তোমার টোটো কিনতে গিয়ে বরের কত টাকা ধার হয়েছে রাখি? 90-80 হাজারের বেশি। 80,000-এর বেশি। এখনো কত আছে বাকি? এখনো ওই রকমই আছে, কারণ কিছু কিছু দিতে পারিনি, কিছু কিছু সময়ে সেরকমই আছে। তো তোমাকে কি কিস্তিতে হ্যাঁ, payment হ্যাঁ, করতে হয় হ্যাঁ, মাসে মাসে? হ্যাঁ, হ্যাঁ। কত টাকা করে দিতে হয়? 3000 টাকা। 3000 টাকা করে। তো সেইটা অসুবিধা হচ্ছে। হ্যাঁ তো তুমি এখান থেকে আজকে 1 লাখ টাকা জিতলে পুরোটা দিয়ে দেবে? হ্যাঁ, পুরো দিয়ে লোনটাই। ফর গুড হ্যাঁ, মিটে গেল বাবা, মাথার থেকে অশান্তি নেমে গেল। হ্যাঁ, এবার টোটো তোমার নিজের। নিজের। এবার তুমি যা তুমি কামাবে সেটা সবই সবই সংসারে আমার ঠিকঠাক সংসারে চলে যেতে পারে। লাগবে। রাইট। কে কে আছে তোমার আমার সংসারে? স্বামী আর ছেলে। ছেলে কই ছেলে এসেছে? এসছে। হ্যালো, হ্যালো, তুমি কে? আমার নাম জিৎ বিশ্বাস। কি জিৎ? হ্যাঁ, ব্যাস, সাবাস। একটার পর একটা হিরো আজকে। আশিক, জিৎ। জিৎ কোন ক্লাসে পড়ো? ক্লাস 8, 8-এ। কোন স্কুলে পড়ো জিৎ? কালিকাপুর রামকুমার বিদ্যাপীঠ। তো জিৎ কি একা এসছে? না, ওর বাবা এসছে, ও ওপরে নমস্কার। আমার ভাইজি এসছে। ও আপনাকে খুব ভালোবাসে দিদি, এই শোটা প্রতিদিন দেখে ও। তোমার নাম কি গো? আরাধ্যা নস্কর। আরাধ্যা। তুমি খুব ভালোবাসো আমাকে? যাক, কাউকে তো পাওয়া গেল। আর একজন আরাধ্যাও আছে ওখানে। ও, ওর নামও আরাধ্যা? হ্যাঁ। ও কে হয়? ওটা দিদির মেয়ে। তোমার দিদির মেয়ে? হ্যাঁ। তুমিও পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? 4, 4-এ। আর ওই আরাধ্যা? আমি ক্লাস 6-এ পড়ি। 6-এ। আরেকজন 6 পাওয়া গেছে। সো জিতের ভাল লাগে শোটা দেখতে? হ্যাঁ, ভালো লাগে। নাইস। সো রাখি, আজকে 1 লাখ টাকা পেলে তুমি ওই টোটোর পুরো ধারটা হ্যাঁ। মেটাবে।
তো এটা কি স্বামীর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছে? হ্যাঁ। স্বামী কি বলছেন? দাদা কি বলছেন? দাদা ম্যাডাম শোধটা হলে তো শোধ হলে খুব ভালো হয় ম্যাডাম, কারণ হলো আমার তো এর ওপর সব কিছু নির্ভর, হুম, কারণ ছেলে পড়াশুনো, সংসার সব কিছু নির্ভর করে। এবার যেটা ইনকাম হলো যদি আমার মাসে দিতে হয়, ইলেকট্রিক বিল দিতে হয়, তাতে আমার তো কিছু থাকে না, যার জন্যে যদি শোধ হয়ে যায় তাহলে পুরো টাকাটা আমার কাছে চলে আসে, তাতে আমার ছেলে পড়াশোনা করাতে পারি, আমি ঘর বাড়িও কিছু করতে পারি ঘরে থেকে। ওকে, বুঝলাম, রাখি। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাজ। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কেরে, সিরিয়াস টেস্ট খেয়েছি আজ। নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাজ। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কেরে, সিরিয়াস টেস্ট নেইছি আজ। আমি হোঁচট খেয়ে হন্যে হরিদা, হাতটা খালি করে নাও, খালি করে নাও, হাতটা খালি করে নাও। চিরুনি তলাশ, বলো কোন মুলুকে তোমার দেখা পাই গো আমি, হাই গো আমি 007 লেখা পাই। 500 টাকা খুঁজে খুঁজে ধরছে কিন্তু, আমি খেয়াল করলাম। নাইস। সার্ভার বন বন করি সার্চিং, সার্ভার বন 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 বন। ওপর থেকে পড়বে, হাতটা খালি করো, খালি করো, ধরো একসঙ্গে, ধরো একসঙ্গে, ধরো অনেকগুলো, যা সব গেল। ওকে, পাঁচশো, 1000। ময়নার কাছাকাছি ও আরো 500 আছে। 4100 পেরিয়ে গেছে ময়নাকেও। 4300, 40, 50, 4950। এইবারে মৌমিতা। প্রথমে ম্যাম 2015 সালে এক থার্মোকলের কারখানা করেছিল। কারখানা করেছিল তোমার বর? হ্যাঁ। কোথায়? আমাদের বাড়ির কাছাকাছি, মানে ওই গোপগড়ের দিকে জায়গা নিয়েছে ওখানে। ও নিজে পুরোটা কারখানাটা বানিয়েছিল? হ্যাঁ। আচ্ছা, এমনিতেও থাকে না এখানে, বাইরে থাকে। ও কোথায়? সিআরপিএফ এর সার্ভিস করে। ও কাশ্মীরে পোস্টিং। ওকে। তো কিছুদিনের মধ্যে এই থার্মোকলটা মিউনিসিপ্যালিটি থেকে বন্ধ করে দেয় পরিবেশগত কারণে। হ্যাঁ। হ্যাঁ, কারেক্ট। বন্ধ হয়ে যায়, তো সেখানে কিছুটা তো লস হয়েইছে। তারপরে আবার একটা ওই কাগজের যে প্লেট মেশিন বললাম, ওটা নেওয়া হয়েছে। তো নেওয়ার পরে এখন যেহেতু ও বাড়িতে থাকে না, তো সেজন্য দেখাশোনার অভাবে বা ওই যে লস যে হয়েছিল আগে, তখন কিছুটা অর্থের সমস্যা হয়েছে। তো সেই কারণে আর ওই মেশিনটা চালানো সম্ভব হয়নি। এবার ওই জন্য আর 12 দিন মতো বাকি আছে ও রিটায়ারমেন্ট হয়ে যেতে। আচ্ছা, ওই জন্য চাই যে রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পর তো মানে যেহেতু আর্থিক দিক থেকে একটু মানে অচল হয়েই যাবে, কেননা মাসের যে টাকাটা যে আসে সেটা তো আর আসবে না। তাই সিআরপিএফ এর রিটায়ারমেন্ট এজ কত? ওটা 20 বছরে উনি ভলেন্টিয়ারিটারই নিচ্ছেন ওই ব্যবসাটা করতে চাই বলে। ও ভলেন্টিয়ারি হ্যাঁ, রিটায়ারমেন্ট নিচ্ছে। কেননা বাড়িতে আমি একা থাকি, 2টো বাচ্চা থাকে আমার সঙ্গে, শ্বশুর শাশুড়ি বয়স হয়ে গেছে, তো সেই কারণে বাড়িতে সমস্ত কিছুই আমাকে একাকে সামলাতে হয়। তো আমার পক্ষে পেরে ওঠা সম্ভব হচ্ছে না। তাই মানে দুজনে আলোচনা করে এটা করছি যে তুমি ভলেন্টিয়ারিটা নিয়ে চলে এসো, এখানে এসে ওই ব্যবসাটা চালু করবো, দিয়ে সংসারটা চালাতে চাই। তো এখন ওই কাগজের প্লেট বানানোর হ্যাঁ জিনিসটা করতে চাও? ওকে, সেটা কি বড় করে, মানে ফ্যাক্টরি করে করতে চাও? ফ্যাক্টরি করে মানে বাড়িতে নিজে নিজে একা একা মেশিন লাগিয়ে নয়, না, একটু তুমি বড়সড় একটা করে পুরো সেটআপ করতে চাই, বানাতে চাইছো, হ্যাঁ। ফ্যাক্টরি আউটলেট হ্যাঁ। বানাতে চাইছো। ওকে, স্বামী এসছেন? হ্যাঁ, হাজবেন্ড। কোথায়? ও নমস্কার। আর কে এসছে বাড়ি পাশে থেকে? ছেলে আসছে, ও ননদ বাবা। এসেছে, ভাগ্নি এসেছে। হাই, তুমি কে? আমি শিবরাজ দাস। শিবরাজ। হ্যাঁ। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 4। বাহ, এইটাই এতক্ষণ মিস করছিলাম।
6 পেয়েছি, 8 পেয়েছি, 9 পেয়েছি, 4 পাচ্ছিলাম না কাউকে, এবার পেয়ে গেছি। গুড। শিবরাজ, তুমিও কি এই শোটা দেখো? ওই দেখো, আমার থেকে বেশি এক্সাইটেড ওরা দুজন। ওই ভাগ্নি বসে আছে ওপরে। কোথায় ভাগ্নি কোথায়? ও হাই, বসো 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 বসো। তোমার ছোট নাম কি? থেকে আমার কাছে থাকে। সঙ্গীতা আঢ্য। সঙ্গীতা তোমার কাছেই থাকে? হ্যাঁ, 1 বছর থেকে আমার কাছেই থাকে। কেন কি মানে পাশের জন যে যিনি বসে আছেন উনি আমার ননদ, আচ্ছা। ওর মা। ও তো 2015 সালে একটা ওদের বাড়িতে খুব মানে গন্ডগোল হয়েছিল। তো গন্ডগোলটা অন্য কিছুর জন্য নয়, মেয়ে হয়েছে বলে। সেই জন্য গন্ডগোল করে ওরা বাড়ি থেকে বের করে দিয়েছিল। কাকে? ওই ননদকে আর ভাগ্নিকে। দিতে তখন আমরা ওদের নিয়ে এসে আমাদের বাড়িতে রেখেছিলাম। তারপরেও 1 বছর থেকে আমার কাছেই থাকে। ইভেন আমার কাছে পড়াশোনা সমস্ত কিছু আমার কাছ থেকেই করে। মেয়ে হয়েছে বলে বাড়ি থেকে বার করে দেবে? তারা বাড়িতে আছে বহাল তো? হ্যাঁ, তারা বাড়িতে আছে। তাদের তো চিড়িয়াখানায় থাকা আগে আবার হাজবেন্ড বিয়ে করেছে। ডিভোর্স না দিয়ে? হ্যাঁ, ডিভোর্স, মিউচুয়াল ডিভোর্স করে। মিউচুয়াল ডিভোর্স করে দিয়েছো, ঘাট থেকে নামিয়ে দিয়েছো, ঝামেলা বেঁচে গেছো। কংগ্রাচুলেশনস। ও ওই জন্য মায়ের কাছে থাকতেও চায় না। ও বলে আমি মামির কাছেই থাকি। ভালো লাগে মামা মামির কাছে থাকতে। সঙ্গীতা কি পড়ছো? ক্লাস 7-এ পড়ি। ও 7 পাওয়া গেছে। ওয়াও, আজকে তো মানে পুরো স্কুল এখানে। আর কে এসছেন তোমার সঙ্গে? আর ননদ আছে পাশে বসে আছে। ননদ এসছেন। ওকে, গ্রেট। সো তুমি আজকে এখান থেকে 1 লাখ টাকা পেলে এই ব্যবসাটা হ্যাঁ, শুরু করতে করবো, চাও। কিন্তু এই যে ভলান্টারি রিটায়ারমেন্ট নিলে তো কিছু তো তার টাকা পয়সা কিছু তো পাওয়া যায় হ্যাঁ, নাকি না? কিছু মানে সেরকম ভাবে বিশাল কিছু দেবে না, কিছুটা পাওয়া যায়। আর যেটা ওই আর্থিক আগে যে মানে লোন নিয়েছে Loss টা কারখানা যে হয়েছিল, লসটা হয়েছে, হ্যাঁ। ওটা তো এবার ঘাটতিটা তো পূরণ করতে হবে। এবারে প্লাস 2টো বাচ্চার পড়াশোনা আছে। বয়স্ক শ্বশুর শাশুড়ি বাড়িতে আছেন, ওনাদের দেখতে হয়। তো এই টাকাটাও কাজেই লাগবে, সেই কাজেই লাগবে ব্যবসা শুরু করার কাজে। ওকে, এসো আমরা ফার্স্ট রাউন্ডটা খেলি আগে মৌমিতা। চলো মৌমিতা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। হাতের কাছে আটকে আছে, হাতের কাছে আটকে আছে। ওপর থেকে পড়ছে, ধরো ধরো একসঙ্গে অনেকগুলো 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 ধরো। তুই মনের ময়না করিস না, তুই পায় না কাছেতে আয় না। ধরো, পারছো। ধরো, 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 ধরো। হাত খালি করো, হাত খালি করো। উপর থেকে পড়ছে, উপর থেকে পড়ছে, উপর থেকে পড়ছে। 500, 1000, 2600, 2800, 3000, আর এই যে 5000 পেরিয়ে গেছে রাখিকেও। গুড। 90, 100, 5100। হাইয়েস্ট মৌমিতা। তবে আস্তে আস্তে সবাই বেড়েছে স্কোর এবং মোটামুটি কাছাকাছি আছে সবার স্কোর। গানের রাউন্ডটা ভালো করে খেললে সবাই মেকআপ করে নিতে পারবে আর এরকম এরকম উঠবে সবার স্কোর, ওঠানামা করবে, মজা হবে খেলায়। কিন্তু গানের রাউন্ড খেলার আগে ময়না, মিলন, রাখি, মৌমিতা খেলবে তো সবাই ঠিক করে। কি রাউন্ড বলো তো এখন? গানে 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 লক্ষ্মীরা। তাহলে শুরু করি, একসঙ্গে বলবো। হ্যাঁ, শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীরা। বন্ধুরা এলোমেলো মুখ ভরে নিয়ে এলো অন্তরা সূর্য লাল কলেজ
কলেজের ঘাসে ঘাসে ফুলোর ক্যাম্পাসে মুঠো ছুটির সকাল রাপ্পা 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 রাপ্পা। নিজে স্কুল পেরোতে পারেনি, কলেজের বন্ধুদের নিয়ে গান বেঁধেছে। ইউ ডোন্ট কোয়ালিফাই টু সিং দিস সং। তোর কোয়ালিফিকেশন নেই। দিদি কলেজে না যেতে পারি, কিন্তু আমার তো স্কুলে মানে মানে আমার কি পলুপালিটি ছিল তুমি ভাবতে পারবে না। কি ছিল? পলুপালিটি, ওই যে বিখ্যাত ছিলাম আমি স্কুলে। জিদ ভেঙে পড়লো এটা শুনে। এই জিতকে দেখে আমার স্কুলের সময়কার কথা মনে পড়ে যাচ্ছে। রিয়েলি? শোনো জিত, তুমি যদি তোমার স্কুলে জিত হও না, আমিও আমার স্কুলে দেব ছিলাম। ও শ্রাবন্তী বললে বুঝতাম, ও নাকি দেব ছিল। এখন কি করণীয়? আমি প্রমাণ দিতে চাই। কিসের? আমাদের স্কুলের ছবিটা দেখাতে চাই আমি সবাইকে। আবার স্কুলের ছবিও দেখতে হবে? হ্যাঁ, পশ্চিমবঙ্গের সেরা স্কুল। আচ্ছা দেখি। আচ্ছা, প্রথমে আমাদের যখন স্কুল চলে সেই ছবিটা দাও। এটা স্কুলের ভিতরে না বাইরে? স্কুলে যখন ক্লাস চলছে ওরা মাঠে, আর মানে ক্লাস তো ক্লাসের মতো চলছে, খেলার মতো। হ্যাঁ একদম, মানে গরম লাগলে তখন কি করবে? মাঠে গিয়ে হাওয়া খাবে। কারেক্ট। দেখো, প্রকৃতির কাছ থেকে শেখে না, ওটাও তো একটা বড় শিক্ষা। হ্যাঁ হ্যাঁ, সত্যেন্দ্রনাথ দত্তের ছড়াটা মুখস্থ করে বাড়ি চলে যেতে বল, স্কুলে থাকার দরকার নেই। ওরা গিয়ে বলবে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে, কর্মী হওয়ার আচ্ছা, মন্ত্র আমি এবার- বায়ুর এবার কাছে একটু পাই রে। ছুটির পরের ছবিটা দেখাও তো। আমাদের না বয়েজ স্কুল খুব কাছাকাছি। জি, তো ওই জন্য জিজ্ঞাসা করছিলাম কত দূরে গার্লস স্কুলটা। এরকম হয় জিৎ, গার্লস স্কুলের গেটের সামনে এখনো বাবা মা নিতে যান? নিজেই আসো, নিজেই আসো। সাইকেল নিয়ে যাই। সাইকেল? এই যে সাইকেল জিতের, ওই দেখ পিছনে মুখ ঢেকেছে তোর বোন। সাইকেলও আছে, জিতও আছে, সামনে গার্লস স্কুলও আছে, তবু এই ছবি আমরা দেখবো না? দেখবো না আমরা এই ছবি? জিতের বাবা মাথা নাড়ছে, গেল গেল গেল, ছেলে হাতের বাইরে চলে গেল। স্কুল থেকে ফিরতে মাঝে মাঝে দেরি হয়? না না না, এখনো হয় না। ক্লাস 4 না? 8? ও সরি, হ্যাঁ ও তো 8-এ, এখনো দেরি হয় না। আর ঠিক আছে, সামনের বছর হবে। স্কুলে যা হয় ও এসে আমাকে আগে বলে। ও বাধ্য ছেলে। আচ্ছা, এবার বলো, খেলার নিয়ম তো তোমরা জানো, তো সেই নিয়ম অনুযায়ী আমার জন্য তোমরা কি কি এনেছো? আমি একটা শাড়ি নিয়ে এসেছি। শাড়ি এনেছে দিদি। আচ্ছা, আর আমি এনেছি কৃষ্ণনগরের মাটির পুতুল। শাড়ি, ঘরের জিনিস, ঘর সাজানোর জিনিস। আমাদের চাম্পাহাটি খুব বাজি বিখ্যাত, আপনাকে বাজি দেব। বাজি? ও তারপর আমার হাজবেন্ড কাশ্মীরে থাকে, কাশ্মীরের শাল নিয়ে এসেছি। পশ্চিমবঙ্গের বাইরের থেকে জিনিস আসছে দিদি। আমাকে তো ডিউটি ভালো করতেই হবে। যাই, চলে যাই দিদি জায়গা মতন। শুরু করি গানের রাউন্ড। সবাই বাজারে হাত রাখো। গানের রাউন্ডের নিয়ম জানো সবাই? গান চিনতে পারলেই বাজারটা আগে বাজিয়ে দেবে, মুখে উত্তর আগে নয়, আগে বোতাম টেপা। ওকে, চলো। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো মৌমিতা। সোনা শেষ করো দিন গোনা, আমি হেভি রোমান্টিক আর অল্প ডিমান্ডি। লক করি তোমার উত্তর? মৌমিতার উত্তর লক করেছি। সেকেন্ড হিন্ট শোনাবো বাকিদের, কেউ চ্যালেঞ্জ করবে? এটাই তো কেউ চ্যালেঞ্জ করবে না?
তাহলে আর কোনো হিন্ট শোনাচ্ছি না, কেউ চ্যালেঞ্জই করতে চায় না, গানটা শুনিয়ে দিই। সোনা আজ শেষ করো দিন গোনা, বুঝো কেন বুঝছো না, আমি হেভি রোমান্টিক আর অল্প ডিমান্ডিং। রানী তুমি আর সেজো না পানি, আমি টানবো তোমার ঘানি, যদি সচ্চা লাভার হও আর একটু কেয়ারিং। কাল গেল কুল গেল জাত গেল মান গেল জান গেল প্রাণ গেল রে, চাউনিতে দু চোখের ব্রাউনিতে মন চান গেল রে। কাল গেল কুল গেল জাত গেল মান গেল জান গেল প্রাণ গেল রে, চাউনিতে দু চোখের ব্রাউনিতে মন চান গেল রে। সোনা আজ শেষ করো দিন গোনা, বুঝো